আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আইটেম নিয়ে চলে আসলাম। সেটা হলো চিকেন বল। সবার পছন্দের একটা খাবার, ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে এই খাবারটা খেতে, এবং খুব সহজভাবে দেখিয়েছি। অল্প উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি করতে পারবেন। আর এখন কিন্তু সিপি থেকে কিনে খাওয়া লাগবে না, বাসায় খেতে পারবেন এরকম চিকেন বল। মানে অনেক বেশি মজা হয়ে থাকবে। মানে বাইরের খাবার থেকে কিন্তু ঘরের খাবারটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় এবং পুষ্টিগুণে ভালো হয়। মানে সব দিতে কিন্তু ভালো হয়। আর অনেকে মনে করেন যে আসলে কিন্তু কষ্ট, কিন্তু আসলে ভালো খাবার খেতে হলে কিন্তু একটু পরিশ্রম করতেই হয়। তাতে করে আপনার বাচ্চা পরিবার সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনি নিশ্চিন্তে একদম ভালো খাবার খাওয়াতে পারবেন। আজকের ভিডিওটা আপনার মনে করেন সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, বা হয়তো টিফিনে দিতে পারেন। মনে করেন যে কোনো পোলাও, তারপরে ফ্রাইড রাইসের সাথে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু তৈরি করতে খুবই সহজ, খুবই অল্প উপকরণ তৈরি করা যাবে। আজকের ভিডিও আমার কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণ। এই তো এখানে প্রায় আমি হাফ কেজি পরিমাণ চিকেন নিয়েছি। অবশ্যই চিকেনটা হবে মুরগির যে শরীর ফ্রেশ মাংসটা, সেটা নিতে হবে। মানে বুকের যে মাংসটা, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মনে করেন একটা পাশে রেখে দিতে হবে। এখানে আমি কিছু পরিমাণ, এখানে প্রায় 5 থেকে 6টা পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি আমি, মানে যে ব্রাউন কালারগুলো, সেটাকে নিয়ে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আর এখন ব্লেন্ডার জার নিয়ে নিলাম, দিয়ে দিলাম আমি মাংসগুলো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ আমি কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। প্রায় কর্নফ্লাওয়ারটা মনে করেন যেটা আপনাদের পছন্দ মতো দিবেন, তাহলেই হবে। তবে কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, মনে করেন বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। এই পর্যায়ে মনে করেন দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম এখানে প্রায় মনে করেন যে 1 মুঠ হবে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ এখানে সয়া সস, আর দিয়ে দিব পাউরুটিগুলো ভিজিয়ে একটু মনে করেন চিপে নিতে হবে, সেগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু পরিমাণটা পরে বলে দেবো কতটুকু কর্নফ্লাওয়ার দিব এখানে। আর দিয়ে দিচ্ছি আমি লবণ, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হাফ চামচের পরিমাণ। একটু হালকা ব্লেন্ড করে নেবে, 2-3 বার করে একটু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে তারপরে মনে করেন একসাথে মনে করেন মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে কিন্তু আমি ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি। এই তো একটা মনে করেন আমি হাফ টেবিল চামচ পরিমাণ একটা মেজারমেন্ট নিয়ে নিলাম, চামচ নিয়ে নিলাম। এইভাবে মনে করেন একটু তেল ভরিয়ে নিয়ে তারপরে মনে করেন শেপগুলো দিয়ে দেবো চিকেন বলের। অবশ্যই চেষ্টা করবেন মানে প্রত্যেকটা উপকরণ ইনগ্রেডিয়েন্টস দেওয়ার জন্য, এতে করে মনে করেন আপনার চিকেন বল সুন্দর হবে এবং মনে করেন পারফেক্ট হবে। এই পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, দিয়ে মনে করেন এই পর্যায়ে একটু কুক করে নিব, মানে একটু বাপিয়ে নিতে হবে। 2-3 মিনিট বাপালেই হবে, খুব বেশি বাপানোর প্রয়োজন 2 থেকে 3 মিনিট বাপিয়ে নিলেই হবে। মানে যেহেতু ফুটন্ত গরম পানি, এভাবে ডাকনা দিয়ে দেওয়া যাবে, তো ডাকনা ছাড়াও কিন্তু ফুটিয়ে নেওয়া যাবে। মানে অতিরিক্ত মনে করেন এর কারণে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ফুলে একদম টুইটুম্বুর হয়ে গিয়েছে। এই কাজটা কিন্তু খুব মনে করেন একভাবে করতে হবে, মানে সাবধানতা অবলম্বন করে করতে হবে। মনে করেন যে আস্তে আস্তে উপর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন উল্টে যাচ্ছে একা একাই। এই পর্যায়ে কিন্তু কোনো দরকার নেই আপনার হাত লাগানোর, একা একাই কিন্তু উল্টে পাল্টে সিদ্ধ হয়ে যাবে। আর এটা মনে করেন ঠান্ডা করার জন্য কিন্তু আগে থেকে আমি ডিপ রেখে দিয়েছিলাম পানির মধ্যে মানে ডিপ করে নিতে হবে পানিটা, তো অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে, তাতে মানে ঠান্ডা হয়ে যাবে চিকেন বলগুলো। আপনার চেষ্টা করবেন দেওয়ার জন্য ঠান্ডা পানি। এই দেখতে পাচ্ছেন ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিচ্ছি, সাথে সাথে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। এই পর্যায়ে ভালো করে এমন ঠান্ডা পানির মধ্যে মনে করে ভিজিয়ে রাখতে হবে। ঠান্ডা পানিতে তুলে নিয়ে নিলাম, আমি একটা পাশে রেখে দিলাম। একটু কেটে দেখা দিলে আসলে ভালো হয়, ভিতরটা কীরকম মনে করেন যে জুসি হয়েছে, প্লাপি হয়েছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন, ডিপ ফ্রিজে রাখতে পারবেন মনে করেন 2 থেকে 3 মাস পরিমাণ। এই পর্যায়ে কিন্তু খুব বেশি তেল দিব না আমি, এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে কিন্তু হালকা মনে করেন ভেজে নেব। খুব বেশি ডুবো তেলের মধ্যে চাইলে বাঁচতে পারবেন, কিন্তু আমি হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু মানে 2-3 মিনিট মানে উল্টা পাল্টা করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার আসলে কিন্তু উঠিয়ে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মনে করেন চিকেন বলে এই যেরকম কাটিগুলো স্টিকগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, এগুলো কিনে কিন্তু সার্ভ করে দেখাচ্ছে, শুধু মনে করেন যে দেখা সৌন্দর্যের জন্য। যেমন সিপিতে কিন্তু এভাবে বিক্রি করা হয়। এটা কিন্তু খেতে সবাই পছন্দ করে, আমার বাসাতে খুব পছন্দের একটা খাবার। আশা করি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই পাশে থাকবেন। আমার যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই প্লিজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।